মুনাফিক মার্কা মুসলমানেরা মিলাদুন নবী খুঁজে পায় না, মিলাদ খুঁজে পায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মিলাদের দলিল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহর নিয়ামত ও রহমত পাওয়ার কারণে যেন তারা খুশি প্রকাশ করে, যা তাদের যাবতীয় বস্তু হতে উত্তম। আল্লাহু আকবার। এ তাফসিরে এখানে অনুগ্রহ বলতে ফদলুল্লাহ দ্বারা দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর কাছ থেকে যখন আমরা রহমত পাই তখন যেন আমরা আনন্দ প্রকাশ করি। সুবহানাল্লাহ। আর নবীর চাইতে বড় রহমত আমাদের জন্য আর কি হতে পারে? সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মহান আল্লাহর অপার রহমত 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমনের আনন্দ দেখেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। যার নূরের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছিল, যার উপর নাজিল হয়েছিল আসমানি গ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো হয়ে। হযরত ইরবাদ ইবনে সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তখন থেকে আমি আল্লাহর প্রিয় বান্দা এবং নবী কুলের সর্বশেষ নবী যখন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সঙ্গে মিশ্রিত ছিলেন। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে আরো জানাচ্ছি, আমি হাবিব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল এবং হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমার মাতা আমিনার স্বপ্ন। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটা রহমত আপনারা উপলব্ধি করতে পারবেন না। নবীদের মাতারা এভাবে স্বপ্ন দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আম্মা, দয়াল নবীজির আম্মা, তিনি স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তাকে প্রসবের সময় এমন এক নূর প্রকাশ পেতে দেখলেন, যার আলোয় সিরিয়া প্রসাদগুলো দেখা যাচ্ছিল। তাবরানি হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উৎসব আল কুরআন দ্বারা স্বীকৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে রাসূল, আপনি বলুন, তোমরা আল্লাহর অনুগ্রহ তার দয়া প্রাপ্ত হয়ে আনন্দ প্রকাশ করো।
এটি উত্তম সেই সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা পালনের মাধ্যমে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোমবার দিন রোজা পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলতেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ঈদ আবার কিসের ঈদ? উত্তর, এই ঈদ প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন তথা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ। প্রশ্ন হতে পারে, হাদিসে কি মিলাদুন নবীর কথা আছে? জি, আমরা দেখতে পাই জামে তিরমিজি দ্বিতীয় খণ্ডে 203 নম্বর পৃষ্ঠায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটি অধ্যায় রয়েছে। অনুরূপভাবে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এর দালাইলুন নবুওয়াতে প্রথম খণ্ডে 49 নম্বর পৃষ্ঠায় ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীর্ষক একটি অধ্যায় রয়েছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম, দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপস্থিত হয়ে দেখতে পেলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত উপলক্ষে খুশি প্রকাশ করে সন্তানাদি এবং আত্মীয় স্বজন এবং উনার গোষ্ঠী পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঘটনাগুলোকে শোনাচ্ছেন এবং বলছেন, এই দিবসে অর্থাৎ এই দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তাশরীফ এনেছেন এবং ইত্যাদি ঘটেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুশি হলেন, নিশ্চয় তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আসুন পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা গুরুত্ব অনুধাবন করে আমরা নফল রোজা রাখি, দান সদকা করি এবং আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা র্যালি করি, আনন্দ মিছিল করি, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছড়িয়ে দেই আমাদের কাজে কর্মে আচরণে, পরিবার সমাজ সর্বক্ষেত্রে। আল্লাহ তাআলা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলা সারা বিশ্বের মুমিন মুসলমান নর নারীদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলার তৌফিক টুকুন দান করুক। এজন্য বলছিলাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাতিলদের কাছে আমরা কখনো মাথা নত করতে পারি না।